এই যে বাংলাদেশ ফার্স্ট নীতি, এই নীতিতে আমরা ভারতের বলয় থেকে বের হওয়ার চেষ্টা করছি। একই প্রশ্ন আপনার কাছেও আসছে যে বাংলাদেশের সাথে মার্কিন যে চুক্তি হয়েছে সেই চুক্তির কারণে কি আপনার কখনো মনে হয় যে আমরা অনেক কিছু স্বাধীনভাবে করার ক্ষমতা আবারও হয়তো হারাতে যাচ্ছি? শোনেন, তার আগে বিনাশিক্রির ওই বিষয়ে একটু বলি যে ভারতের বিনাশিক্রিরা বাংলাদেশও ভারতের আশ্রিত বিনাশিক্রিরা চায় বাংলাদেশ তাদের কাছে বিনা দামে বিক্রি হোক। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানটা বিনা দামে তাদের কাছে বিক্রি হবার জন্য হয়নি, এটা তাদের মাথায় রাখতে হবে। আর বাংলাদেশ ইন্ডিয়ার বলয়ের মধ্যে ঢুকেছিল কারণ ওই সরকারটির দেশের জনগণের ম্যান্ডেট ছাড়া ভারতের আনুকূল্য নিয়ে ক্ষমতায় থাকা প্রয়োজন হয়ে পড়েছিল। কিন্তু এখন তো যে সরকার, তারা জনগণের ভোটে নির্বাচিত, তাদের এই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে তো কোনো দেশ বসায়নি যে কারো পকেটে ঢুকতে হবে, কারো বলয়ে ঢুকতে হবে। এদেশের জনগণ বসিয়েছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ এবং অন্যান্য দেশের সঙ্গে যে চুক্তিগুলো হবে সেটা উইন উইন হতে হবে। কোথাও যদি এর কোনো ব্যত্যয় হয়, সমালোচনা থাকে, সেটা আলোচনার ভিত্তিতে তার সংশোধনও সম্ভব। তবে আমেরিকা, চায়না এরকম বড় রাষ্ট্রগুলোর সঙ্গে চুক্তি করবার আগে অনেক ভাবতে হয়। চুক্তি হয়ে গেলে তাদেরকে চটিয়ে সেই চুক্তি ক্যান্সেল করা খুব সহজ নয়, এটা রিয়ালিটি। আচ্ছা, সেই রিয়ালিটি মেনে তাদেরকে আস্থায় নিয়ে কিভাবে সংশোধন করা যায় সেই চেষ্টাটা করতে হবে। আমেরিকার সঙ্গে যেই চুক্তি, তার কিছু ধারা নিয়ে আমাদের আপত্তি আছে, সমালোচনা হয়েছে। খুব তড়িঘড়ি করে ইন্টারিম গভর্নমেন্ট বিদায়ের 2-3 দিন আগে এই চুক্তিটা সম্পন্ন করে। এই সরকার উত্তরাধিকার সূত্রে সেই চুক্তিটা হাতে পেয়েছে। এই সরকারের উচিত হবে তাদেরকে আস্থায় নিয়েই বোঝানোর চেষ্টা করা যে কোন কোন ধারার জন্য বাংলাদেশের জনগণ ক্ষুব্ধ হচ্ছে এবং বাংলাদেশ তার স্বার্থ বিঘ্নিত হচ্ছে বলে মনে করে, সেটা তাদের সঙ্গে নেগোশিয়েট করা। কিন্তু যারা আবার দাবি করছেন যে এই চুক্তি বাতিল করতে হবে, এটা একেবারে ইমপ্র্যাকটিক্যাল। আচ্ছা, আরেকটা হচ্ছে অবস্থানকে আপনি কি বলবেন? চুক্তি হওয়ার পরেও তারা অনেক বিষয় নিয়ে তারা রাজি হয়নি এবং সেই চুক্তি থেকে সরে আসার চেষ্টা করছে। মালয়েশিয়ার অর্থনৈতিক অবস্থান আর বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান এক জায়গায় নয়। আন্তর্জাতিকভাবে তাদের ইনফ্লুয়েন্স এবং অবস্থান আর বাংলাদেশের অবস্থান এক জায়গায় নয়। বাংলাদেশকে দীর্ঘদিন ধরে একটা ফ্যাসিবাদ সরকারের কবলে থেকে মেরুদণ্ড ভেঙে দেয়া হয়েছে। আন্তর্জাতিকভাবে এখন সেই সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা হচ্ছে। আপনার চায়নার সঙ্গে সম্পর্কটা কিভাবে অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়া যায় সেই চেষ্টাটা হচ্ছে প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে। মালয়েশিয়ার সঙ্গে কিভাবে সম্পর্ক উন্নয়ন করা যায়, বাংলাদেশি ম্যানপাওয়ার এক্সপোর্ট করা যায়, বিভিন্ন সেক্টরে রিলেশন ডেভেলপ করে বাংলাদেশ লাভবান হতে পারে, সেই চেষ্টা হচ্ছে। সৌদি আরবে মাননীয় প্রধানমন্ত্রী ইনভিটেশন পেয়েছেন, তাদের সঙ্গে এবং মুসলিম বিশ্বের সঙ্গে আমাদের সম্পর্কের যে দূরত্ব তৈরি হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, সেটা কিভাবে পুনরুদ্ধার করা যায় এবং আরও এগিয়ে নেওয়া যায় সেই চেষ্টা হচ্ছে। ফলে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে চেক অ্যান্ড ব্যালেন্স যেটা রাখতে হলে যে সম্পর্কটা দরকার, সেটা আগে অর্জন করতে হবে। হুট করে একটা সিদ্ধান্ত নিল এবং কোনো একটা দেশকে চটিয়ে, বিশেষ করে যাদের বিনিয়োগ আমাদের দেশে প্রচুর, যাদের উপর বাংলাদেশের উন্নয়ন নির্ভর করে, অগ্রযাত্রা নির্ভর করে, আমরা তো সব কিছুতে স্বয়ংসম্পূর্ণ দেশ বা জাতি এখনো নই। সুতরাং আমাদের চেক অ্যান্ড ব্যালেন্স রক্ষা করে বিভিন্ন দেশের সঙ্গে, বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে সম্পর্কের উন্নয়ন করে করে কৌশলগতভাবে এগিয়ে যেতে হবে। আমরা হঠকারী সিদ্ধান্ত নিয়ে কাউকে ক্ষুব্ধ করে হঠকারী সিদ্ধান্তের মাধ্যমে এগোতে পারবো না। এটা হলো কৌশলগত অবস্থান। সেটা আমরা যদি না বুঝে কোনো হঠকারী সিদ্ধান্তে গিয়ে কাউকে ক্ষুব্ধ করি, আমরা তাদের অপমানিত করে, সেটাও আমাদের জন্য ভালো নয়। তবে যেখানে যেখানে আমাদের সংশয় আছে যে বাংলাদেশ এর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে, সেটাও আবার মেনে না নিয়ে তাদের সঙ্গে নেগোশিয়েট করতে হবে খুবই
কৌশল নিয়ে এবং যৌক্তিকভাবে সেই নেগোশিয়েট করবার ক্যাপাবিলিটি অর্জন করতে হবে। তার সব